75টি গাড়ি থেকে মাসে 6 লাখ টাকা চায়ের বিল দিতে হয় কক্সবাজার এসপি অফিসে। তো চিক পডকাস্টে আজকে আমি আজ রয়েছে আপনার সাথে মিরাজ। আসলে আপনারা জানেন রিসেন্টলি কক্সবাজারে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ভাইরাল হয়েছে। কক্সবাজার এসপি অফিসের যে চায়ের যে বিল দেওয়ার জন্য 75টি গাড়ি কোম্পানি মাসে 6 লাখ টাকা তাদেরকে একটি আপনারা এটা চাঁদা বলেন অথবা একটি ওনাদেরকে অনুদান বলেন দেয়। আসলে আপনারা জানেন কক্সবাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গাড়ি কক্সবাজারে ঢুকে প্রবেশ করে। বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে, বিশেষ করে আপনারা জানেন দূর দূরান্ত থেকে দূরপাল্লার অনেক বাস কক্সবাজারে আসে। তো তার মধ্যে বাসগুলো উল্লেখযোগ্য বাস কোম্পানিগুলো আপনারা জানেন, এখানে অনেকগুলো বাস কোম্পানি রয়েছে, আমি নাম বললে শেষ হবে না। তো আমি কয়েকটি বলতেছি। আপনারা জানেন সচরাচর সবাই জানে গ্রিলিন আছে, অ্যানা আছে, হানিফ আছে, শ্যামলি আছে, মার্সা আছে, ইভেন মার্সা চট্টগ্রাম কেন্দ্রিক, এবং আরও এই যে ইম্পেরিয়াল আছে, সেন্ট মার্টিন আছে। এই সেন্ট মার্টিনের ভিতরে অনেকগুলো শাখা ইয়ে আছে, সেক্টর রয়েছে। আসলে এরকম অনেক গাড়ি, টোটাল 75টি গাড়িতে তারা একটা অবজার্ভ করছে এবং এটা একটা রিপোর্ট তারা রিসেন্টলি বাইর হয়েছে। তো আসলে 75টি গাড়ি ছাড়াও আরও কক্সবাজারে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হাইস নোয়া টিআরএক্স তারা আসে, বিভিন্ন জায়গায় পার্কিং করে, বিভিন্ন হোটেল মোটেল জোনের বিভিন্ন সেক্টরে। তো আসলে মূলত যে বিষয়টি আসলে ফোকাস করা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা জানেন রাতের 8টার পর থেকে সকাল যে 8টা পর্যন্ত কক্সবাজার শহরের মধ্যে কলাতলি থেকে কোনো বাস ঢুকবে না। তা আসলে এই বাসগুলো ঢুকার একটি নির্দিষ্ট সীমা রাখা, এবং এই গাড়িগুলো আপনারা জানেন কলাতলি থেকে টার্মিনাল পর্যন্ত বিভিন্ন রাস্তার দুই পাশে পার্কিং করা হয়। এই পার্কিংগুলো অস্থায়ী পার্কিং, এখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। তো আমি মনে করি যদি এই গাড়িগুলো পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রাখে, সরকার উচিত একটি পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা। ইভেন যে সমস্ত গাড়িগুলো কক্সবাজার পৌরসভার কেন্দ্রিক পৌরসভার আশেপাশের আনাচে কানাচে যেখানে পার্কিং করা হোক না কেন, তারা তাদের একটি লোকেশন, যেরকম আপনারা জানেন অনলাইন ট্রাভেল বাস, অনলাইন বাস যে টিকিট একটি সিস্টেম সাবেক যে পুলিশ এসপি সার্কেল উনি এসপি উনি চালু করছিলেন। সেখানে বাসের বিভিন্ন লোকেশনগুলো এন্ট্রি করা হয়, কখন বাস আসবে, কখন বাস হবে, ওই বাসটা কোথায় পার্কিং করা রয়েছে ওইটি যদি একেবারে লিখিত একটি অথবা একটি লোকেশন ট্র্যাকিং করা দেওয়া হয়, তখন বোঝা যাবে যে ওই বাসটা অমুক জায়গায় রয়েছে। ওই জায়গায় গিয়ে ওনাকে নির্দিষ্ট বাসটি প্রতিবার সরকারকে পার্কিং ফিটা দিতে হবে। আপনারা জানেন পৌরসভায় প্রতিবার একটি বাস ঢুকলে ওনার থেকে প্রতিদিন একটা ফি নিয়ে নেয়, কিন্তু ওই এটা হচ্ছে যে পৌরসভার ঢুকার একটা ফি, ইভেন পার্কিংয়ে কোনো ফি দেওয়া হয় না। তো কক্সবাজার পৌরসভার বিশেষ করে আপনারা জানেন কলাতলি থেকে লাবণী পর্যন্ত টার্মিনাল পর্যন্ত অনেকগুলো বাস রাস্তার দুই পাশে পার্কিং করা হয়। এখান থেকে সরকার অনেক টাকার রাজস্ব হারাচ্ছে, কিন্তু দিন শেষে বাস কর্তৃপক্ষ ওদের যে একটা পার্কিং ফি বলেন অথবা অন্য একটা সিস্টেম বলেন, পুলিশের যে অথবা হয়রানি থেকে অথবা ট্রাফিক পুলিশের হয়রানি থেকে টিআর হয়রানি থেকে বাঁচার জন্য তারা দিন শেষে তারা কোনো টাকা কোনো কারো ব্যক্তিগত বিশেষ করে দিন শেষে ওরা টাকা দেয়। আসলে ওই টাকাগুলো রাষ্ট্র পাচ্ছে না, এই টাকাগুলো মূলত কোনো ব্যক্তি বিশেষ কোনো প্রশাসনিক সেক্টরে এটা চলে যাচ্ছে, এটা দুর্নীতি হচ্ছে কোটি কোটি টাকা। তো আমি বলবো কক্সবাজার আমরা শুনেছি জানেন আপনারা কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে, কিন্তু বিশেষ তারা কী করতেছে তারা আল্লাহ জানে তারা এটাগুলো দেখতেছে কিনা। তা আমি বলবো এটা তাছাড়া কক্সবাজার হোটেলমূলক জোনের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো আসে পার্কিং করে, পার্কিংগুলো সরকারের একটা ফি নেওয়া দরকার। ইভেন আপনারা জানেন কক্সবাজারে পর্যটক যে গলমাঠ আছে, আপনারা জানেন মেলা হয়, ওইখানে বিশাল পার্কিংয়ের জন্য একটাই পার্কিং করা হয়েছে, কিন্তু দিন শেষে ওইখানে সব গাড়ি আসতে পারে না। কারণ আপনারা জানেন ওইখানে কলাতলির মধ্যে গাড়িগুলো ব্লক করে দেওয়া হয়, যে ওই গাড়িগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, তারা আস্তে আস্তে 9টা 10টা 11টা বেজে যায়, কিন্তু দিন শেষে ওই গাড়িগুলোকে ঢুকতে দেয় না। তো ওই পার্কিংটায় গাড়িগুলো যাইতে পারে না, দিন শেষে এটা বিভিন্ন জায়গায় এগুলো পার্কিং করতে হয়। তা আমি বলবো দূর দূরান্ত যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলোকে এখানে ঢুকতে দেওয়া হোক, যে ওই পার্কিং নেওয়া হোক, অথবা ওইটা একটা এতটার মধ্যে ঢুকতে হবে না, আরও ঢুকতে পারবে না, একটা শিডিউল করে দেওয়া হোক। দিন শেষে পার্কিং কর্তৃপক্ষ তারা বিশাল টাকা দিয়ে পার্কিং নিচ্ছে, তারা তাদের সুবলতা পাচ্ছে না। ইভেন এই গাড়ি বিভিন্ন কোম্পানি গাড়ি অথবা বিভিন্ন ট্যুরিজমের গাড়িগুলো জায়গায় পার্কিং করার কারণে ওই পার্কিংয়ের থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, ভ্রাম্যমাণ পার্কিং বলেন এগুলা। তো পরিশেষে আমি বলবো একটি এখনও সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং কক্সবাজারের যে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে বিভিন্ন উন্নয়ন কমিটি, কক্সবাজার পর্যটন মন্ত্রণালয়, তারা একটি সুন্দর সিস্টেম কক্সবাজারে নিয়ে পর্যটকের খাতগুলোকে বেশি করে একটা বোর্ড গঠন করে তারা অতি শীঘ্রই এই জিনিসগুলো ফোর্স করা দরকার। কারণ এরকম আরও অনেক সেক্টর রয়েছে। এই পরিবহন সেক্টরটা একটা সামান্য একটা নগরনামা বললাম, বাস টার্মিনাল, এখানে গাড়ির জায়গা নাই, অনেকগুলো বাস আছে, কিন্তু এই বাসগুলো রাখার জন্য পার্কিং পর্যাপ্ত জায়গা নেই। জায়গার ব্যবস্থা করা অথবা এই গাড়িগুলো যেখানে রাখতে সেখানে একটা ভ্রাম্যমান যে একটা পার্কিং ফি নেওয়া দরকার। পরিশেষে সরকার লাভবান হবে, তারাও লাভবান হবে।